শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি কোন অনির্বাচিত সরকার, কোন অনির্বাচিত গোষ্ঠী, কোন অদৃশ্য শক্তি যদি গণতন্ত্রের পথ বন্ধ করতে চায়, মানুষের ভোটের অধিকার নষ্ট করতে চায়, আবারও সেই জুলুমবাজির চিন্তা করে বিনা ভোটে মানুষের সমর্থন ছাড়া গদিতে থাকার চিন্তা করে, তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দেয়। বাংলাদেশের বিএনপির কোটি কোটি নেতা কর্মী কিন্তু চুপ করে থাকবে না। 17 বছর লম্বা সময় আমরা ভোট দিতে পারি নাই। যেই ছেলেটার বয়স 17 বছর আগে 2 বছর ছিল, সেও এখন ভোটার হয়ে গেছে। আমরা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এখনো নিশ্চিত করতে পারি নাই। সুতরাং আমি আমার ভাইদের বলবো, লড়াইয়ের মাঠ কেউ ছাড়বেন না। এত বছর বিএনপির উপরে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা কি না হয়েছে, আমরা কি দল ছেড়ে গেছি কেউ? সুতরাং এখনকার যে লড়াই, যে নতুন লড়াই এখন শুরু হয়েছে, কথায় কথায় বিএনপির দোষ ধরে, কথায় কথায় বিএনপি নাকি নির্বাচন করে। আরে বিএনপি তো গণতান্ত্রিক দল, বিএনপি তো কোন আন্ডারগ্রাউন্ড পার্টি না। বিএনপি তো একমাত্র দল যার হাত দিয়ে অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে আমার প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে টাকা পাঠিয়ে, রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারত না। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে কৃষি ক্ষেত্রে বিপ্লব হতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মাটিতে এসেছিলেন বলে আমরা গার্মেন্ট শিল্পের নামে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করি। আর একটা কথা বলে আমার বক্তব্য শেষ করি, আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই। আমাদের